হরে কৃষ্ণ। আগামী 12ই আগস্ট শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার। এই দিনটি মহাদেবের কৃপা লাভের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই শুভতম এবং পবিত্রতম দিনে অবশ্যই 1টি টাকা দান করুন এই স্থানে। এতে মহাদেবের কৃপা লাভ হবে এবং সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। দারিদ্রতা দূরীভূত করার জন্য একটা গুরুত্বপূর্ণ উপায় আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। আরো শ্রাবণ মাস, মহাদেবের সব থেকে প্রিয় মাস হচ্ছে এই শ্রাবণ মাস। যারা শিবের পুজো করেন, শিবের প্রতি ভক্তি করেন, শ্রাবণ মাসের প্রতিটা সোমবার তারা উপবাস করেন, ব্রত করেন। বিশেষ করে সর্বশেষ সোমবার সাধারণ কোনো দিন নয়, খুবই গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে শ্রাবণ মাসের। তো সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথমত বলে দিচ্ছি যে অনেকে তো ব্রত করবেন এই সোমবার দিনে। তো অনেকের প্রশ্ন থাকে, আসলে ব্রতটা কি করতেই হবে, মানে এটা কি বাধ্যতামূলক কিনা? হ্যাঁ, অবশ্যই আপনারা যদি কোনো মনস্কামনা থাকে তবে বলবো আপনি ব্রত করুন শিবের। প্রভু শিবের কৃপা লাভের জন্য দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে হচ্ছে এই মহাদেব, এবং সব সময় কিন্তু এই দিনটি আসে না। আপনারা যারা মহাদেবের প্রতি একটুকু হলেও ভক্তি রয়েছে তারা মহাদেবের পুজো করতে পারেন। এবং যে সমস্ত মায়েরা ভালো স্বামী লাভ করতে চান, কুমারী মায়েরা, অনেকে শিবের পুজো করে ভালো একজন স্বামী প্রাপ্তির আশায়, লাভ করার আশায়। কিন্তু আমরা জানি না এই প্রভু শিব আসলে কিসের দেবতা। যেমন ধন সম্পদের দেবী হচ্ছে মা লক্ষ্মী, জলের দেবতা হচ্ছে বরুণ। তাহলে কথা হচ্ছে এই প্রভু শিব কিসের দেবতা? শিব হচ্ছে মূলত জ্ঞানের দেবতা। এখন অনেকে বলতে পারেন, আরে জ্ঞানের দেবী তো হচ্ছে সরস্বতী, তাহলে শিব কিভাবে হয়? না, শিব হচ্ছে জ্ঞানের দেবতা, ধৈর্যের দেবতা, বৈরাগ্যের দেবতা। মায়েরা যে শিবের পুজো করে, প্রভু শিবের মতো একজন ভালো স্বামী প্রার্থনা করে, এর মানে হচ্ছে, হে প্রভু শিব, তোমার কৃপায় যেন একজন সুশীল, গুণসম্পন্না, ধৈর্যশীল এবং জ্ঞানী তথা ভগবানের ভক্ত একজন স্বামী পাই, আমি লাভ করতে পারি, যার দ্বারা সংসারের কল্যাণ সাধিত হবে। তো এরকম প্রার্থনা করে জগতের এই মায়েরা সোমবারে ব্রত করে থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। তো এটা বাধ্যতামূলক নয় যে এই দিনে ব্রত করতেই হবে। তবে আপনারা যদি মহাদেবের প্রতি ভক্তি থাকে তবে অবশ্যই এই দিনটিতে ব্রত করুন। এবং প্রথমে বলে দিচ্ছি, যারা ব্রত করবে, ব্রত করার সংক্ষিপ্ত নিয়ম কি। অনেকে জানতে চান যে আমরা উপবাস করব বা ব্রত করব, তাহলে কিভাবে ব্রতটা ভঙ্গ করতে পারি, কিভাবে পালন করতে পারি। মানে রাখবে, শ্রাবণ মাস এই যে সোমবারে আপনারা ব্রত করবেন আগামী 12ই আগস্ট, তার আগের দিনে রবিবারে আপনারা সংযম পালন করবেন, মানে নিরামিষ খাবার আদি গ্রহণ করবেন। এবং ওই দিনে কখনো পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, খারাপ ভাষা প্রয়োগ করা, এগুলো উচিত নয়। মানে নিজেকে সংযত করবেন, ব্রত পালনের জন্য নিজেকে আগের দিনে প্রস্তুতি করবেন। এরপরে অবশ্যই আপনারা সোমবার দিনে খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন। মানে রাখবে, স্নানবিহীন কিন্তু ঠাকুর পুজো করতে নেই অপবিত্র অবস্থায়। অনেকে আবার বিভিন্ন শাস্ত্রের যুক্তি দেখায়, আরে বৃন্দাবনবাসীরা তো তারা স্নান করে পুজো করে না। কিন্তু না, পবিত্র হয়ে বৃন্দাবনবাসীদের সাথে আমাদের তুলনা হবে না। শাস্ত্রে সেজন্য পঞ্চরাত্র প্রদীপের মধ্যে বলা হয়েছে, একটা গ্রন্থ রয়েছে এরকম, সেখানে বলা আছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐক্যান্তিকী হরির ভক্তি উৎপাতইব কল্পতে। শাস্ত্র বহির্ভূত হয়ে ভগবানের যে পূজা অর্চনা বা ধর্মানুষ্ঠান করা হয় তা জগতে উৎপাতের সৃষ্টি করে। সেজন্য স্নান করে পবিত্র হয়ে শাস্ত্রের কথাগুলোকে আমরা অনেক সময় নিজের জন্য ব্যবহার করি। ব্যবহার করা নয়, পবিত্র হয়ে পবিত্র বস্ত্র পরিধান করে, শুদ্ধ বস্ত্র পরে তারপরে মহাদেবের পুজো করবেন, ব্রত করবেন। তো এইভাবে আপনারা স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে প্রয়োজনীয় সামগ্রী পুজোর জন্য মহাদেবের নিত্য প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করবেন। তারপরে মহাদেবের পুজো করবেন সংক্ষেপে, যেভাবে বাড়িতে ঠাকুর পুজো করেন। যদি আপনারা বাড়িতে পুজো নাও করেন তবে বলবো আপনি যে কোনো শিব মন্দিরে এই দিনে গমন করুন উপবাস করে। আপনারা শিব মন্দিরে গিয়ে বলা হয় পুজো করা এবং যারা দর্শন করে তারা দুজনেই সমান ফল লাভ করে। তো আপনারা এই দিনে অবশ্যই শিব মন্দিরে গিয়ে শিবের পুজো করাকে দর্শন করুন এবং তাকে প্রণাম করুন, পুজো করুন। এভাবে করে আপনারা শিব পুজো শেষে সেখান থেকে প্রসাদ গ্রহণ করুন। কিন্তু কথা হচ্ছে, যদি ব্রত করে থাকেন তবে অবশ্যই ওই দিনে, সোমবার দিনে, অন্ন এবং সবজি ভাত আদি খাওয়া উচিত নয়। এই
সোমবার দিনে। তো আপনারা তাহলে ওই দিনে কি খাবেন? শিবের পুজোর পরে আপনারা ফলমূল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন এবং সারাদিনটি এভাবে কাটাবেন। পরের দিনে মঙ্গলবারে গিয়ে আপনারা এই শিবের প্রসাদ দিয়ে, ভগবান শিবের প্রসাদ অথবা ভগবানের অন্ন প্রসাদ দিয়ে ব্রত ভঙ্গ করবেন। এভাবে মূলত শিবের পুজো করতে হয়। এবং এই সোমবার দিনে সকালবেলা স্নান করেই আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, শিবের কাছে প্রার্থনা করবেন যে হে প্রভু, আমি সোমবারে ব্রত করতেছি, তোমার কৃপায় যেন এই ব্রতটি সুসম্পন্ন করতে পারি। এবং যদি আপনার মনোবাসনা থাকে তাও জানাবেন এই সকালবেলায় শিবের কাছে প্রার্থনা করি। দ্বিতীয়ত হচ্ছে একটা বিষয়, যারা আরো ভালোভাবে মনস্কামনা পূর্ণ করতে চান, যেমন অনেকের পুত্র সন্তান হয় না, অনেক কন্যা সন্তান হয়েছে, ভালো কোনো পুত্র সন্তান হচ্ছে না, তাদের জন্য বলবো আপনারা 16 সোমবার ব্রত করুন। যেমন এই আগামী 12ই আগস্ট সোমবার থেকে প্রতিটা যে সোমবার আসবে এরকম করে 16টা সোমবার পর্যন্ত ব্রত করে শিবের পুজো করুন। এতে বিশেষ মনোবাসনা পূর্ণ হবে প্রভু শিবের কৃপায়। আর যাদের প্রতি শিবের কৃপা হয় তাদের সমস্ত বিপদ নাশ হয়, অমঙ্গল দূরীভূত হয়, অকাল মৃত্যু নাশ হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। খুবই গুরুত্বের সহিত বলা হয়েছে 16 সোমবারের ব্রত করাকে। তবে এই সোমবার দিনে যে কার্যগুলো করা উচিত নয় আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। মনে রাখবে, সোমবারে বলা হয়েছে বেগুন খাওয়া উচিত নয়। সোমবারে বেগুন খেলে মহাদেব রুষ্ট হয়ে থাকে এবং সোমবারে বেগুন খাওয়াকে নিষিদ্ধ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে দুগ্ধপান। মনে রাখবে, সোমবার দিনে দুগ্ধ পান করাকেও নিষিদ্ধ বলা হয়েছে শিব ভক্তদের জন্য। শ্রাবণ মাসে দুগ্ধ খাওয়া উচিত নয়, এটা শিব ভক্তদের জন্য আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়েছে, সরি এটা ভুল হয়েছে আমার বলা, আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে বলা হয়েছে শ্রাবণ মাসে দুগ্ধ পান করলে বাতের ব্যথা বৃদ্ধি পায়, বাত বৃদ্ধি পায় তার শরীরে। সেজন্য শিব ভক্তরা কি করে, এই দুগ্ধ পান না করে শিবলিঙ্গে অর্পণ করে। এবং শাস্ত্র মতে পাওয়া যায় এই শ্রাবণ মাসে শিবলিঙ্গ গরম থাকে বা উত্তপ্ত থাকে। শিবলিঙ্গে দুগ্ধ জলাদি অর্পণের মাধ্যমে শিবলিঙ্গ শান্ত হয়, শীতল হয় এবং প্রভু শিব খুবই প্রসন্ন হয়। বিশেষ করে বলা হয়েছে সোমবারে শিব ভক্তরা দুগ্ধ পান না করে সেই দুগ্ধ শিবলিঙ্গে অর্পণ করে এবং সেই চরণামৃত গ্রহণ করে তার প্রসাদ হিসেবে, কৃপা হিসেবে। তো এভাবে বলা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনি এই সোমবারে ব্রত করতে পারেন কিংবা নাও পারেন, ভুলেও যে খাবারটি গ্রহণ করবে না সেটি হচ্ছে, মনে রাখবে, আমিষ খাবার। এতে মহাদেব ভীষণ ভাবে রুষ্ট হয়। আপনি শিবের পুজো করতে গেলেন, আমিষ খাবার ভক্ষণ করে সোমবারে শিবের পুজো করা কখনো উচিত নয়। ভালোভাবে মনে রাখবেন, সোমবারে আমিষ ভক্ষণ করাকে নিষিদ্ধ বলা হয়েছে, এতে মহাদেব রুষ্ট হয়ে থাকে। এবং অশৌচ হলে, অনেক মায়েরা এই প্রশ্নটা করে থাকে যে অশৌচ হলে, মায়েদের বিশেষ যখন শরীর খারাপ হয় অথবা বাড়িতে যদি কেউ মারা যায়, তখন যে অশৌচ একটা অবস্থা, সেই সময়ে প্রভু শিবের ব্রত করা যাবে কিনা, তার পুজো করা যাবে কিনা। হ্যাঁ, মায়েদের যখন বিশেষ অশৌচ অবস্থা আসে তখন সোমবারের ব্রত করা না করাই ভালো। তবে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে দিন, শিব মন্দিরে গিয়ে শিব মন্দিরের আশেপাশে থেকে শিবের পুজো দর্শন করতে পারেন, কিন্তু ওই সময় ব্রত না করা ভালো। দ্বিতীয়ত হচ্ছে, বাড়িতে যদি অশৌচ অবস্থা হয় তাহলে ব্রত করা যাবে কিনা। যদি কেউ মারা যায়, হ্যাঁ, তখন অবশ্যই ব্রত করা যাবে। কেননা আমরা এমনিতেই ঠাকুর ভগবানের পুজোটা ঠিকভাবে করি না। যখন শুনি আরো বাড়িতে কেউ মারা গিয়েছে, অশৌচ পড়েছে, তখন আরো ভগবানের সেবা আরো বাদ দিয়ে দেই না। এটা কোনো শাস্ত্রে বলা হয়নি। যে স্থানে ভগবানের নাম কীর্তন করা হয় না, ঠাকুর পুজো করা হয় না, বরঞ্চ সেই স্থানটা পৈশাচিক বাড়িতে পরিণত হয়, সেখানে ভূত প্রেত অপশক্তির বাস হয়। আপনারা এরকম যদি হয়, বাড়িতে কেউ মারা গিয়েছে, বরঞ্চ তার উদ্দেশ্যে আপনারা শিবের এই ব্রত করুন এবং তার আত্মার শান্তি কামনা করুন। এতে মহাদেবের কৃপায় বিশেষভাবে সেই সংসারের মঙ্গল হয়, সেই আত্মার শান্তি বর্ষিত হয় মহাদেবের কৃপায়। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। এবং শিবলিঙ্গের ব্যক্তিগত একটা বর্ণনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে শিবের পুজো করি, অনেক সময় সনাতন ধর্মাবলম্বীরাই শিবলিঙ্গকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক কথা ছড়ায়। কি, আরে শিবলিঙ্গ, শিবের লিঙ্গ পূজা করি, মানুষের লিঙ্গ হয়, সেই শিবের লিঙ্গ, কত বাজে বাজে কথা বলি এই শিবলিঙ্গ প্রসঙ্গে। যেখানে লিঙ্গ পুরাণে বলা হয়েছে শিব মঙ্গলময়, শিব শব্দের সমার্থক শব্দ হচ্ছে মঙ্গলময়, এবং লিঙ্গ হচ্ছে প্রতীক, শিবলিঙ্গ হচ্ছে মঙ্গলের প্রতীক। এই শিবের পুজো করার মাধ্যমে জগতের শান্তি বর্ষিত হয়। প্রভু শিব হচ্ছে এমন দেবতা যিনি মৃত্যুঞ্জয়, মৃত্যুকে পর্যন্ত জয় করেছেন এই মহাদেব। সেই মৃত্যুঞ্জয়ের পুজো করার মাধ্যমে, উপাসনা করার মাধ্যমে অকাল মৃত্যু দূরীভূত হয় এবং দারিদ্রতা দূরীভূত হয়, মনস্কামনা পূর্ণ হয়, পুরানো কোনো রোগ ব্যাধি থাকলে তাও নাশ হয় মহাদেবের কৃপায়। সেজন্য অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। কখনো কোনো গুজবে, এই যে অপব্যাখ্যায় শাস্ত্রের, এগুলোতে কান দিবেন না।
ভালোভাবে মনে রাখবেন। এবং শিবলিঙ্গে এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 3টি বেলপাতা, অবশ্যই অনেক বেলপাতা অর্পণ করতে পারেন, তবে কমপক্ষে 3টি বেলপাতা এবং কিছু পুষ্প, প্রভু শিবের প্রিয় হচ্ছে যেমন নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল, ধুতুরা ফুল, এই ফুলগুলো প্রভু শিবের ভীষণ প্রিয়। তো আপনারা এগুলো সংগ্রহ করে শিবলিঙ্গে অর্পণ করবেন, বাড়ি থেকে চয়ন করে নিয়ে যাবেন। তো এখন আমরা প্রথমে জেনে নিচ্ছি এই সোমবারে যারা ব্রত করবে তারা কি ফল লাভ করতে পারে, এবং এরপরে দান করার মহিমা আমরা জানার চেষ্টা করব। 1 টাকা যে স্থানে দান করবেন ভিডিওর মূল প্রসঙ্গ জানার চেষ্টা করব। এই স্কন্দ পুরাণে সোমবারে ব্রত করলে কি ফল লাভ হয় সেই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলেও মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়। প্রত্যেককে বলবো শ্রবণাম মঙ্গলাম, শ্রবণ করার মাধ্যমে বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। প্রলয়াম হি গবঃসন্তি শ্রীমদ্ ভাগবতের ধ্বনে, প্রলয় কালও যদি উপস্থিত হয় কিন্তু সেখানে ভাগবতের ধ্বনি যদি উচ্চারণ করা হয়, ভাগবত পাঠ করা হয়, শাস্ত্র পাঠ হয়, সেই প্রলয় পর্যন্ত গমন করে, পলায়ন করে। বুঝতে পারেন সনাতন ধর্মের শ্রবণ করার এতটা মহিমা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এমনকি আপনারা অনেকে হয়তোবা জানেন যে পরীক্ষিত মহারাজ, সেই পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল আগামী 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। তখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে ভাগবতীয় কথা শ্রবণ করেছিল এবং 7 দিন পরে তার মৃত্যু হলো। সেই 7 দিনের মধ্যে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করেছিল। সেজন্য সনাতন ধর্মের নববিধা ভক্তি রয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হয়। সেই নববিধা ভক্তির প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ করা। এই শ্রবণ করার মাধ্যমেই ভগবানের প্রতি বিশেষ ভক্তি লাভ হয়। তো আমরা বিশেষ করে প্রথমত এই সোমবারের ব্রত মাহাত্ম্য শ্রবণ করতেছি। সোমবারের ব্রত কথা স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন। তিনি ধার্মিক এবং পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে ছিলেন যমস্বরূপ। একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল, মানে বিধবা হবার ভবিষ্যৎবাণী ছিল। এই কথা ব্রাহ্মণ সমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবী বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবানী অর্থাৎ হরগৌরীর পূজার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরো বলেন উপোস করে, স্নান করে, বিরজাস্বরে এবং একমনে প্রতি সোমবারে শিব সেবার আরাধনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমন ভাবেই সবকিছু পালন করা শুরু করলেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সঙ্গে সম্পন্ন হয়। এরপরে একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত নদীতে, কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যায়। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবারে ব্রত পরিত্যাগ করেননি। এভাবে 3 বছর কেটে গেল। একদিন চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন। এরপরে শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি এবং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিবতত্ত্ব সহ সকল বিবরণ শুনে মহারাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসেবে কামকামী অশ্ব প্রদান করে তাকে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভূলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নানে করতে আসা শোককাতর মলিন চেহারাদারী তার স্ত্রী সতী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং সেই কন্যার পরিচয় জানতে জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য, শোক এবং পতি বিরহে বিহ্বলতার কথা শ্রবণ করানোর কুমারকে শ্রবণ করানোর পর কুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ মাতা পিতা ও রাজ মাতৃভূমিকে শত্রুর হাত থেকে অতি সত্বর মুক্ত করার জন্য গমন করেন। তার আগমনের এবং
রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে ওঠেন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রী সোমবারে নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা এবং রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই মূলত এই সোমবারের ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকেই সোমবার শিব আরাধনার ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়লো। তো এই ছিল মূলত সোমবারে ব্রত করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই আপনি অবশ্যই যদি শিবের প্রতি ভক্তি থাকে তবে এই সোমবারে উপবাস করে শিবের পুজো করুন এবং ব্রত করুন। কিন্তু কথা হচ্ছে এই দিনে কি করা উচিত। প্রত্যেককে বলবো এই দিনে দারিদ্রতা দূরীভূত করার জন্য মহাদেবের সব থেকে প্রিয় দিন এই শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার। এই দিনে আপনারা কিছু করতে পারেন বা না পারেন, দান করুন। দানের মাধ্যমে আমরা অনেকে মনে করি যে আরে আমার কত টাকা আছে, আমি কেন দান করব, আমার তো ধন সম্পদ কম। কিন্তু মনে রাখবে, দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরং বৃদ্ধি পায়। এই দিনে বাড়িতে যদি কোনো দারিদ্র ব্যক্তি আসে কোনো কিছু চাইবার জন্য, তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। বিশেষ করে আপনার পুজোর পরে কিছু অর্থ, আবার আমরা অনেক সময় কি হয় অনেক টাকা দান করি মন্দিরে বা বিভিন্ন স্থানে, কিন্তু দানের পরে একটা অহংকার থেকে যায়। মনে রাখবে, দান করার পরে যদি অহংকার থাকে তবে ওই দানের কোনো পুণ্যই লাভ হয় না। দান করার পরে নিজেকে অহংকার করবি না কখনো। অহংকার করার কি আছে? টাকা পয়সা এখন রয়েছে, কালকে তোমার নাও থাকতে পারে। লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, আজকে কারো রয়েছে, কালকে সেই লক্ষ্মী অন্য কারো হয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। তাই কখনো অহংকার করবে না দান করার পরে। তবে এই দিনে অবশ্যই সৎ মনে সৎ উদ্দেশ্য নিয়ে আপনি গরিব মানুষদের অথবা যে কোনো মন্দিরে দান করুন। এই দানের মাধ্যমে কখনো ধন আপনার কমবে না, বরঞ্চ বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে যে আমার তো টাকা পয়সা নেই, আপনার যথাসাধ্য ভাবে, যৎকিঞ্চিৎ, সামর্থ্যের বাহিরে গিয়ে নয়, যৎকিঞ্চিৎ ভাবে একটি টাকা হলেও, হয়তো আপনার অতিরিক্ত সামর্থ্য নেই, তবে 1 টাকা হলেও, 5 টাকা, 10 টাকা, যার যেরকম সামর্থ্য রয়েছে সেরকম ভাবে আপনারা মন্দিরে দান করুন অথবা গরিব ব্যক্তিদের দান করুন। এর মাধ্যমে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়, দারিদ্রতা দূরীভূত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে, অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। শিবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।